পাচ্ছে না তো, ওরা সহযোগিতা পাচ্ছে না। আপনারা এই জিনিসটা তুলে ধরতেছে না বিদায় ওইখানে অবস্থাটা বুঝতেছে না যে ওইখানের অবস্থাটা কতটা ক্রিটিক্যাল। ওইখানে কি হচ্ছে যে আপনারা অবস্থা তুলে না ধরে আপনারা এটা নিয়ে ট্রোল করতেছেন শহরে। আসসালামু আলাইকুম। গতকালকে থেকে তো আমাদের দাদুকে নিয়ে বেশ কিছু মন্তব্য আপনারা করলেন, যে যেভাবে পারছেন ঠিক ওভাবে করেই মন্তব্যটা করলেন। আহ, যে যে যিনি নিজে হাঁটতেই পারে না উনি কি মানুষকে বাঁচাতে আসছে। আসলে জিনিসটা হচ্ছে বাঁচানোর জন্য যায় না এখানে, ওইখানে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, পরিদর্শনের জন্য গিয়েছে। তো আপনারা যারা সমালোচনা করতেছেন, যারা দাদুকে নিয়ে হাসাহাসি করতেছেন, আপনারা যান না, আপনারা নিজেরা যাইতে পারেন না, নিজেরা তো যাচ্ছেন না, উল্টা জেল আছে আপনাদের, মানে গা শিউরে উঠতেছে। এবং আপনারা ওইখানে পরিস্থিতি জানেন না। গত বছর ফেনীর অবস্থা মানুষ বেশি বেশি ফুটে তুলে ধরছে বিদায় সহযোগিতা বেশি পাইছে, আর চট্টগ্রামের বিষয়টা তুলে ধরতেছে না বিদায় সহযোগিতা পাচ্ছে না। এবং সহযোগিতা করতে যাবে কিভাবে ভাই? আপনি চিন্তা করে দেখেন, কেউ যে সহযোগিতা করে যে একটা ভিডিও প্রকাশ করবে এই জিনিসটাও পারতেছে না। অনেকে বলবে যে ফুটেজ খোর। আরে ভাই, একজন জনপ্রতিনিধি যখন যাবে, একজন নেতা যখন যাবে, উনি বিরোধী দলীয় নেতা, উনি যখন যাচ্ছে তখন ওইখানে তো ছবি তুলবেই। আপনারা যদি উনি না যাইতো তখন বলতেন যে কেন উনি, ওরা তো যাচ্ছে না, যায় নাই। হ্যাঁ, আর যখন গিয়েছে তখন আপনারা কি বলতেছেন? ফুটেজ খোর, উনি একজন ফুটেজ খোর। তো আপনিও যান না, আপনি যে ছবি তুলেন না, আপনি যে ভিডিও বানান না, দেখি তো আপনি তো আরো বেশি তুলবেন। উনি তো একজন বড় মাপের নেতা, তো আপনি যান, আপনি তো ওয়াশরুমে গিয়েও ছবি তোলেন ভাই। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে একজন বিরোধী দলীয় নেতা, উনি একজন মানে ওনার অপারেশন হয়েছে, উনি অসুস্থ একজন ব্যক্তি, উনি যে ওইখানে গেছে, ওনাকে যে ধরে ধরে নিয়ে গেছে, এটা তো আপনাদের সবার উচিত ছিল যে ওনাকে এটা নিয়ে বাহাবা দেওয়া। একজন মানুষকে নিয়ে যখন একটা জিনিসকে নিয়ে বাহাবা দিবে তখন আরও 10 জন ওই জায়গায় ঝাঁপায় পড়বে। ঠিক সেমভাবে ফেনীতে গত বছর যখন বন্যা হয়েছিল, যখন আমরা জিনিসটা তুলে ধরছি, তখন ফেনী থেকে বলেন, নোয়াখালী থেকে বলেন, ঢাকা থেকে বলেন, চট্টগ্রাম থেকে সব জায়গায় গিয়েছে। আচ্ছা, আমার চট্টগ্রাম ভাইয়েরা কিন্তু পাচ্ছে না। আপনি লোহাগাড়া, সাতখাড়িয়া, আনোয়ারা, বাঁশখালী পাচ্ছে না তো, ওরা সহযোগিতা পাচ্ছে না। আপনারা এই জিনিসটা তুলে ধরতেছে না বিদায় ওইখানে অবস্থাটা বুঝতেছে না যে ওইখানের অবস্থাটা কতটা ক্রিটিক্যাল। ওইখানে কি হচ্ছে যে আপনারা অবস্থা তুলে না ধরে আপনারা এটা নিয়ে ট্রোল করতেছেন, শহরে বসে বসে ট্রোল করতেছেন, ঢাকায় বসে বসে ট্রোল করতেছেন। ট্রোল না করে আপনি যান, আপনি যেই সহযোগিতাটা করেন তা তো পারবেন না, অন্যজন সহযোগিতা করতেছে এটা নিয়ে আপনারা মানে আঙ্গুল দেওয়া শুরু করছেন। সমালোচনা করতে হইলে করেন, কিন্তু তো ভাই এইখানে তো যৌক্তিক সমালোচনা তো হইতে হবে। আপনি এমনভাবেই আপনারা এমনভাবে হাসাহাসি করতেছেন জিনিসটা নিয়ে, এমন বিশ্রী জিনিসটা, মানে দেখতেই জিনিসটা বাজে লাগতেছে। যারা, আপনি তো বুঝতেছেন না, বুঝবে কারা? যারা ওইখানে মানুষ আছে, যারা হচ্ছে এখন সাতখানিয়া লোহাগাড়া আছে, যে পাহাড়ি ডল, আপনারা অনেকে মনে করতেছেন বৃষ্টি চলে গেছে, যে হয়তো বা এখন পাহাড়ি ডল শেষ। ভাই, পাহাড়ি ডল কখনো বৃষ্টির সময় আসে না, বৃষ্টির মিনিমাম 1 থেকে 2 দিন পরে আসে, অনেক সময় 3 দিন 4 দিন পরে আসে। হ্যাঁ, আপনারা যারা পাহাড়ের আশপাশে থাকে ওদেরকে জিজ্ঞেস করেন। পাহাড়ি ডলটা হচ্ছে সাথে সাথে আসবে না। আপনার ওইখানে হয়তো বা বৃষ্টি চলে গেছে, কিন্তু পাহাড়ি ডল এটা ঠাস করে নেমে যাবে না। যার বাসায় আগুন জ্বলতেছে না সেই জন্য একবেলা না খাওয়াইলে কি অবস্থা? আপনার বাসায় যখন একবেলা গ্যাস থাকে না, তখন আপনারা হতাশ হয়ে যান। তো চিন্তা করুন, এই মানুষগুলো আজকে টানা 3-4 দিন ধরে ওরা খাওয়া দাওয়া কিভাবে করতেছে। যতটুকু পারেন সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন।